শীতে ফরজ গোসলের ভয়ে স্বামীকে কাছে আসতে না দিলে গুনাহ হবে কিনা? খুবই মারাত্মক একটি প্রশ্ন, যদিও হাস্যকর লাগতেছে আপনাদের অনেকের, কিন্তু খুব জরুরি একটি বিষয় এই শীতের জন্য। যেহেতু শীতের দিনে প্রচণ্ড লেভেলের শীত বর্তমানে, এবং এই শীতের ভয়ে কোনো মহিলা যদি, যেহেতু গোসল করতে হয় ফরজ গোসল, এই ভয়ে যদি হাজব্যান্ডকে কাছে আসতে না দেয়, এই ক্ষেত্রে তার আমল নামায় গুনাহ উঠবে কিনা। একটা গুরুত্বপূর্ণ মাসালা মনে রাখবেন, স্বামী স্ত্রীর যে সম্পর্কগুলো, এই ক্ষেত্রেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেজ ছিলেন, এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলতেন, ও আমার সাহাবীরা, ও আমার বিবিরা, রাতের অন্ধকারে আমাকে যেমন দেখো, দিনের আলোতে আমাকে যেমন দেখো, সবটাই উম্মতকে বলে দাও। আমার জীবনের প্রত্যেকটা কাজ আমার উম্মতের জন্য শিক্ষা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে স্ত্রীর সাথে কি আচরণ করেছেন, হাদিসের রয়েতে এই বিষয়গুলো সুস্পষ্ট পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, আল্লাহর হাবিব জানিয়েছেন, বুখারীর 3237 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন মহিলা যদি তার স্বামী যদি হালালভাবে তাকে চায়, আর কোনো মহিলা যদি ওই ডাকে সাড়া না দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সারা রাত পর্যন্ত ওই মহিলার উপর আল্লাহর লানত বর্ষণ হয়। ফেরেশতারা সারা রাত শুধুমাত্র লানত দিতে থাকে। কত মারাত্মক একটি বিষয়! এই জন্যে এই কাজটা কিন্তু খুব মারাত্মক একটা বিষয়। এখন শীতের রাতে ফরজ গোসলের ভয়ে এই যে এই কাজটা করে, একটা মাসালা, একটা নিয়ম শুধু মেনে নেবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার পুরো বিষয়টাই সহজ হয়ে যাবে। বিশেষ করে যারা বিবাহিত বোনেরা রয়েছেন অথবা যারা ভাইয়েরা রয়েছেন, আপনি একটু মনোযোগ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? যেহেতু আমাদের দেশে প্রচণ্ড শীত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটা মানতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, বুখারী শরীফের 192 নম্বর হাদিস, বুখারীর 192 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। এছাড়াও কয়েকটা রিওয়ায়াতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ গোসল ফরজ হয়ে যেত রাসূলের উপর, এই যে জুনুবী অবস্থা, এই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পর্যন্ত কাটাইয়া দিতেন। মানে ওই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যেতেন। গোসল ফরজ হয়েছে সাথেই গোসল করতেন, ব্যাপারটি এমন নয়, সবসময় এমন করতেন না। আল্লাহর হাবিব ওইভাবে ঘুমিয়ে যেতেন, অজু করতেন, অনেক সময় অজু করে ঘুমাইয়া যেতেন। আর ফজরের আগে একদম যখন নামাজ পড়বেন, নামাজের আগ মুহূর্তে, তখন তো নামাজের পর সবাই আমরা ঘুরে ফিরে বেড়াই বা বাহিরের পরিবেশে যাই, বা ওই সময় একটু চুল শুকানোর ব্যবস্থা থাকে, তো ওই সময়টা আপনি রসুলের সুন্নাহ মোতাবেক রসুল যেটা করতেন, ওই সময় রসুল গোসল করতেন, এরপরে ফজরের নামাজে চলে যেতেন। তো ওই সময় আপনি গোসল করে আপনি চুল শুকাতে পারেন। তো সেক্ষেত্রে চুল শুকানো হলো, আপনার রাতের ঘুমটাও পুরাটা হয়ে গেল। এই কাজ যদি করেন, তাহলে তো এই মাসালাটা এরকম আসার কোনো প্রশ্নই আসে না যে হুজুর এরকম কিছু করা যাবে কিনা, আর লানত আসবে কিনা। যে অবশ্যই লানত আসবে। আপনার স্বামী যেহেতু চাচ্ছে আপনাকে হালালভাবে, আল্লাহ অধিকার তাকে দিয়েছে, আপনি কোনোভাবেই তাকে ডিনাই করতে পারেন না। যদি কোনো ওজোর না থাকে শরীয়ত সম্মত, এই শীত কোনো ওজোর হতে পারে না।